ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঙ্কার, মার্কিন সেন্টকমের কড়া পাহারা, সবই যেন ব্যর্থ হতে চলেছে পারস্য উপসাগরের নীল জলরাশিতে। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া সর্বশেষ অবরোধকে রীতিমতো বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হরমুজ প্রণালী পাড়ি দিচ্ছে একের পর এক সুপার ট্যাঙ্কার। বিশ্ব রাজনীতিতে এখন একটাই প্রশ্ন, ওয়াশিংটনের এই ম্যাক্সিমাম প্রেশার কি তবে অকেজো হয়ে পড়ছে তেহরানের সামনে? পশ্চিমা গণমাধ্যম খোদ রয়টার্স এবং জাহাজ চলাচল বিশ্লেষণকারী সংস্থা ক্যাপলার জানাচ্ছে চাঞ্চল্যকর তথ্য। মার্কিন নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই আরএইচএন নামের একটি বিশাল সুপার ট্যাঙ্কার বুধবার পারস্য উপসাগরে প্রবেশ করেছে। প্রায় ২০ লাখ ব্যারেল জ্বালানি তেল বহনে সক্ষম এই দানবীয় জাহাজটি এখন ইরানের ইমাম খোমেনি বন্দরের দিকে এগোচ্ছে। এর আগে রিচস্টারি নামের আরেকটি ট্যাঙ্কারও একই কায়দায় মার্কিন চোখ রাঙানি উপেক্ষা করে পার হয়েছে এই গুরুত্বপূর্ণ জলপথ। মাত্র কয়েকদিন আগে ইসলামাবাদের শান্তি আলোচনা কোনো ফল ছাড়াই শেষ হওয়ার পর ক্ষুব্ধ হয়ে ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরগুলোর ওপর কঠোর অবরোধের ঘোষণা দেন। গত সোমবার থেকে এই অবরোধ কার্যকর করেছে মার্কিন বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করেছিল তারা 10টি জাহাজকে বাধা দিয়েছে, কিন্তু মাঠের চিত্র বলছে ভিন্ন কথা। মার্কিন সামরিক শক্তির দাপট থাকার পরেও ইরানের কৌশলগত মিত্ররা এই অবরোধের পরোয়া করছে না। প্রশ্ন উঠতে পারে, এই অবরোধে ইরানের তেল রপ্তানি বন্ধ হলে দেশটির অর্থনীতি কি ধসে পড়বে? বিশ্লেষকরা বলছেন একেবারেই না। ইরানের অভ্যন্তরীণ শোধনাগারগুলো প্রতিদিন ২০ লাখ ব্যারেল তেল প্রক্রিয়াজাত করে। যদি আজ থেকে ইরান তার সমস্ত তেল রপ্তানি সম্পূর্ণ বন্ধও করে দেয়, তবুও অন্তত ২ মাস তাদের অর্থনীতিতে কোনো বড় প্রভাব পড়বে না। কারণ ইরানের স্থলভাগে বিপুল পরিমাণ তেল মজুত রাখার সক্ষমতা রয়েছে, যা প্রায় ৯ কোটি থেকে ১২ কোটি ব্যারেল পর্যন্ত হতে পারে। অন্যদিকে ইরানের তেল রপ্তানি বন্ধ হওয়া মানে বিশ্ববাজারে তেলের তীব্র সংকট তৈরি হওয়া। বর্তমানে আঞ্চলিক উত্তেজনার কারণে এমনিতেই ১ কোটি ২০ লাখ ব্যারেল তেলের সরবরাহ বিঘ্নিত। এর সাথে ইরানের ২০ লাখ ব্যারেল যুক্ত হলে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হবে, যা উল্টো মার্কিন মিত্রদের ওপরই চাপের সৃষ্টি করবে। ইরান তার ট্যাঙ্কারগুলোকে ভাসমান স্টোরেজ হিসেবে ব্যবহার করে এই লড়াইকে দীর্ঘস্থায়ী করার পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে। সুতরাং এটি পরিষ্কার যে ট্রাম্পের অবরোধ ইরানকে দমানোর জন্য যথেষ্ট নয়। তেহরান প্রমাণ করে দিচ্ছে যে তারা শুধু তেলের ওপর নির্ভরশীল নয়, বরং যে কোনো বৈরী পরিস্থিতির সাথে লড়াই করার ক্ষমতা তাদের আছে। মার্কিন নিষেধাজ্ঞা বনাম ইরানের অনমনীয় অবস্থান, এই স্নায়ুযুদ্ধে শেষ হাসি কে হাসে এখন সেটিই দেখার বিষয়।